বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন জব নোটিফিকেশান নিয়ে এসেছি, যেটা হচ্ছে এলএনটি এনার্জি পাওয়ারের পক্ষ থেকে যে জব নোটিফিকেশানটা বেরিয়েছে সেখানটা এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা তুমি কোনো ওয়েবসাইটে পাবে না, এটা তোমাদের টিপিও কলেজে যে টিপিও যারা জবের ক্যাম্পাসিং প্রোভাইড করে ওনাদেরকে ডিরেক্টলি প্রোভাইড করা হয়েছে, তো সেখান থেকে এটা কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, তো একজন আমার এলএনটিতে কাজ করে একজন দাদা, সেখান থেকেও কিন্তু আমি খবরাখবর নিয়েছি এবং পুরো ইনফরমেশান কিন্তু এই পার্টিকুলার ভিডিওতে আমি দেবো। এই যে এলএনটি এনার্জি পাওয়ারের পক্ষ থেকে যে জব নোটিফিকেশান বেরিয়েছে এটা পুরো ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য। 2024-এ যারা পাস আউট করবে এবং 2024-এর আগে যারা পাস আউট করেছে ফ্রেশার ক্যান্ডিডেট, তারা কিন্তু এখানে এলিজিবেল। তো এখানে দেখো 2024-এ যারা পাস আউট করবে তারা মে কি জুনে পাস আউট করবে, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু কিছু এখানে ক্রাইটেরিয়া রয়েছে, যেমন তোমার মাধ্যমিকে মানে 10 ক্লাসে 10 ক্লাসে, ঠিক আছে, মাধ্যমিকে পার্সেন্টেজ তাদের থাকতে হবে 60% মার্কস থাকতে হবে। এবং 2024-এর ডিপ্লোমা যারা পাস করছে তাদের তো ফাইনাল রেজাল্ট তাদের কাছে নেই, তো 5th সেম পর্যন্ত কিন্তু রেজাল্ট ওদের কাছে রয়েছে। তো 5th সেমের পর্যন্ত রেজাল্ট টোটাল মিলিয়ে যাতে 60% হয়, তবে গিয়েই ও এলিজিবেল। এবং যে সাপ্লিমেন্টারি যেটা থাকে নাম্বারস অফ ব্যাকলগ, সেটা যাতে 2টোর বেশি না থাকে। ঠিক আছে, 2টোর বেশি থাকলে কিন্তু ও অ্যাপ্লাই করতে পারবে না, সেটাই কিন্তু এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কিন্তু এখানে পয়েন্টে রয়েছে। এই পয়েন্টটাতে দেখো নাম্বারস অফ ব্যাকলগ, ঠিক আছে, এই যে শুড নট বি মোর দেন 2টোর বেশি যাতে না থাকে, এবং তোমার গ্যাপ যাতে না থাকে। যেমন ধরো তুমি সেকেন্ড ইয়ারে ধরো তুমি ফেল করে গেছো, যে 2 বছর গ্যাপ, তারপর তো আমি সেরকম যাতে না হয়, ব্যাক টু ব্যাক কিন্তু ক্লিয়ার হওয়া চাই, তবে গিয়ে সে এখানটায় অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা পুরো ফ্রেশারদের জন্য, ফ্রেশার এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু এজ ক্রাইটেরিয়া রয়েছে, কত না এজ এখানটায় বলে দিয়েছে যে 2000 থেকে 2005 এই বছরের মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাই কিন্তু এখানটায় অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে স্টাইপিনের কথা যদি বলি তাহলে সেখানে প্রথম 1 বছর ট্রেনিং পিরিয়ডে তোমাকে দেবে কত না 2.40 LACS পার অ্যানুয়াল পার এনুম। ঠিক আছে, মানে তোমাকে 2.40 LACS এর হিসাবে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। এবং এইটা 1 বছর পরে যখন ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাবে তখন তোমাকে সুপারভাইজার হিসেবে প্রোভাইড করা হবে S1-এর হিসেবে। তো তখন কিন্তু তোমাকে যে পেমেন্টটা দেওয়া হবে, সেখানে যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে তোমার 27,000 থেকে 30,000 পর্যন্ত কিন্তু তোমার পেমেন্টটা কিন্তু যাবে। ঠিক আছে, এটা চলে গেলো আমাদের একটা পার্ট। তো এখানে দেখো এখানে তোমার এলিজিবল ক্রাইটেরিয়াও বলে দিয়েছি। এবারে ফর্ম ফিল আপ করার জন্য আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের উপরে ক্লিক করে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তো মন দিয়ে দেখো কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। এখানে বেসিক ডিটেলস রয়েছে, দেখো সর্বপ্রথমে এখানে দিয়ে দিয়েছে প্রোফাইল ফটো। ঠিক আছে, এইখানটা তোমার ফটো পোস্ট করতে হবে। এই যে ব্রাউজার রয়েছে, ব্রাউজারে ক্লিক করলে কিন্তু পেজ ওপেন হবে, সেখানে গিয়ে আপলোড করতে হবে। তো তোমার এই ফটোটা জেপিইজি এবং পিএনজি সাইজের হতে হবে। মিনিমাম তোমার 5 KB এবং ম্যাক্সিমাম 200 KBর মধ্যে কিন্তু তোমার সাইজটা হতে হবে, তবে গিয়ে এখানে আপলোড হবে, নাহলে কিন্তু রেড সিগন্যাল দেখাবে। তো মিনিমাম 5 KB এবং ম্যাক্সিমাম 200 KBর মধ্যে ফটোটা এখানে আপলোড করতে হবে। এবং এখানটা স্টেটের জায়গায় তোমার স্টেট এখানটা দিতে হবে, এবং ডিস্ট্রিক্টের জায়গায় কিন্তু এখানে তোমাদের ডিস্ট্রিক্ট দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এবং দেখো নিচে রয়েছে এখানটায় নেম, এখানটা তোমার নাম দিতে হবে, তোমার আধার কার্ডে যেটা রয়েছে সেই নামটা কিন্তু এখানটা দিতে হবে। আর এখানটা তোমার ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি ভুল দিলে চলবে না, কেন পুরো ইনফরমেশান কিন্তু ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমাকে দেওয়া হবে। এরপরে দেখো যেটা রয়েছে মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ এখানটা তোমাকে দিতে হবে। জেন্ডার তোমাকে দিতে হবে, তুমি পুরুষ কি মহিলা, তো সেটা তোমাকে এখানটা দিতে হবে। এরপরে যেটা রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে দেখো এডুকেশান কোয়ালিফিকেশানের 10 মানে মাধ্যমিকের মার্কস তোমাকে এখানটায় দিয়ে দিতে হবে, এইখানটায় মাধ্যমিকের মার্কস, এবং তোমার কোন মানে কত সালে তুমি অ্যাডমিশান নিয়েছিল এবং কত সালে তোমার পাস আউট মাধ্যমিকে, সেটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, এরপর এখানে তুমি যদি 12 পাস হও, মানে মাধ্যমিকের পরে যদি 12 পাস করে থাকো তাহলে এখানে ইয়েস করবে, আর যদি 12 না থাকে তাহলে তুমি নো করবে। তো আমার যেমন 12 ছিল তাই আমি এখানে ইয়েস করবো, তোমাদের না থাকলে নো করবে। আর যদি শুধু মাধ্যমিকের পরে যদি তোমরা মানে 10-এর পরে যদি তোমরা ডিপ্লোমা করেছো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা এখানটায় নো করবে। ঠিক আছে, দিয়ে এখানে ডিপ্লোমা কোয়ালিফিকেশান এখানটায় তোমাকে দিতে হবে, কলেজের নাম দিতে হবে, ডিপ্লোমা কোন স্টেটে তুমি করেছো সেটা দিতে হবে, এবং কোন ডিপ্লোমার যে কলেজের নাম সেটা দিতে হবে।
ঠিক আছে। ব্রাঞ্চ সব কিছু এখানটায় ভালো করে ফর্ম ফিল আপ করে দিতে হবে। ফর্ম ফিল আপ করে দেওয়ার পর এখানে ফিফথ সেমের যে হিসেবে পার্সেন্টেজ মার্ক 60% হওয়া দরকার এখানে তোমাকে দিতে হবে। এবং এখানে ডিপ্লোমা ইয়েন্ট মান্থ অফ ইয়ার, মানে কোন মাসে তুমি পাস আউট করছো সেটা কিন্তু তোমাকে এটা দিয়ে দিতে হবে। ঠিক আছে। নাম্বার অফ ব্যাকলগ, কটা তোমার সাপ্লিমেন্ট রয়েছে সেটা এখানটা তোমাকে দিতে হবে, এবং মোড অফ স্টাডি এখানে তোমাকে দিয়ে দিতে হবে। এরপরে তোমাকে এখানে কিন্তু রিজিউম, মানে তোমার যে সিভি বায়োডাটাটা কিন্তু এখানটায় তোমাকে ফর্ম ফিল এখানটায় আপলোড করতে হবে। সেটাও কিন্তু 2 MB সাইজের মধ্যে কিন্তু হতে হবে ম্যাক্সিমাম, আর মিনিমাম হচ্ছে 10 KB। এটা PDF অ্যান্ড DOCX সাইজেও কিন্তু তুমি এখানে আপলোড করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো যারা সিভি বানাতে এখনও জানো না তারা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমি কিন্তু খুব স্টাইলিশ একটা সিভি আমার কাছে রয়েছে, আমার নিজের সিভি, সেটা কীভাবে বানিয়েছিলাম তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। তো এইটা করার পর এখানটা দেখো তোমার কিছু বক্স রয়েছে, এই যে বক্সগুলোতে, এই বক্সগুলোকে তোমাকে কি করতে হবে না ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, ক্লিক করে এই বক্সগুলোতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। দিয়ে এখানে দেখো এই যে অ্যাপ্লাই রয়েছে, অ্যাপ্লাইতে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে, দিলে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে। তো এই লিঙ্কটা কিন্তু, এই অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে দেখে নেবে, ওখানে রয়েছে, ওখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করো। খুব ইজিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ধৈর্য সহকারে, এবং এই ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে। তো চলো, এই জব নোটিফিকেশানটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমাদের কী করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে কী করতে হবে, শেয়ার করতে হবে। তো আজকের ভিডিও এখানটা শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।